যেরকম এখনকার যুবকরা করে আর কি। দেখবেন এই ছেলে মেয়েদের পট্টি পাট্টা দেওয়ার জন্য তারা কি করে, এই এখন চুলের একটা কাটিং আছে না যে দুধারে নাই, শুধু এই মাঝখানটা যে মুরগির ঢুটুনের মতো। হ্যাঁ, আমার কোনো অপরাধ না, আমি কাটতে না বলি না, কাটুক। আমি শুধু বলছি কিরকম কাটে। এ কাটিং আমাদের বেলা ছিল না তো, এই নূতন এইছে। আমাদের চুল থাকলেও করতাম, নাই তাই আর কি করি। তো যাই হোক, এরকম করে। তাই আবার 3-4টে কালার থাকে, সেই কালার দিয়ে 2 লাখ টাকার মোটর সাইকেল নিয়ে এইসব রাস্তা দিয়ে যাবে। দেখবে যাবার সময় আবার সে কায়দা আমাদের দ্বারা হবে না। ওই কায়দা দেখে স্কুলের মেয়েরা, এই পড়ুয়া ছেলে মেয়েরা, মানে অল্প বয়সের মেয়েরা, মানে মনে মনে শুধু শিবের মাথায় জল ঢালছে, এই রাজকুমার যদি পেতাম। কিন্তু জানেনি যে মোটর সাইকেল ওর নয়, ওই ঘোড়ার গাড়ি বন্ধু। হ্যাঁ, আর 50 টাকা বাবার পকেট থেকে মেরে তেল পাম্পে তেল কিনে এসেছে। কোথায় গাড়ি দাঁড়িয়ে যাবে জানেন। আরে আজকালকার মেয়েরা তো ওই চুল দেখেই হয়ে গেল। বাস, বাপ মা দুই ছেড়ে দিয়ে চুল দেখে চলে গেল। চুলের কাটিং কদিন চলবে, আবার ঘুরে চলে গেল। ভুল হয়ে গেছে, ডিভোর্স করে দাও, এবার তোমরা যাকে দেবে তাকে। এই চুলের কাজ শেষ। এ কলি তো, এই যুগের কলি তো। হ্যাঁ, আর কত সাধু সেজে কলি ঘুরছে। সাধু 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 সেজেও কলি ঘুরবে, আপনারা অবাক হয়ে যাবে। সাধু বলছে কলিকালে কোন শাস্ত্রে লেখা আছে এটা খাবে না ওটা খাবে না। এই তো আমি সাধু, আমি সব খাই, আমি সব খাই। মহাপ্রভুকে কোল থেকে নামিয়ে রেখে ভোগ সাজাও গো, এই মুখ দিয়ে মন্ত্র বলবে, ভগবান খাবে। এরা কারা? কলি সাধুর বেশে মানুষকে শিক্ষা দিচ্ছে, তোমরা ধর্মপথে থেকো না, ধর্ম বলে কিচ্ছু নাই, এই যা পাও তাই খাও, যা ইচ্ছে তাই করো। অনেক যুবকরা আছে প্রণাম করতে আসে, তার হাত খুলে যায়। টেলারিং বালার দোষ না, এদের দোষ আমি জানি। কিরকম প্যান্ট তৈরি হচ্ছে, সে প্রণাম করে তার উল্টো দিকে তাকাতে হয় শেষকালে। কি প্যান্ট পরে এরা আমি জানি না, আপনার লক্ষ্য করবেন। এরকম সব শুটিং শাটিং মেয়েরা আবার পছন্দ করে। মেয়েরাও যেমন জামা পরে, তাদের আবার কিছুটা দেখা যায়, এটা নাকি আবার ভালো স্টাইল। লেখাপড়া যারা শিখে তারা নাকি পরে। হ্যাঁ, যারা মায়েরা আছেন, সোনা পরতে হয়, একটা ছোটখাটো হলেও সোনা বা ধাতু, রূপো, তামা একটা রাখতে হয় গায়ে, টাচ রাখতে হয়, তাই শরীর সুস্থ থাকবে। আর কি হয়, মঙ্গল হয়, অমঙ্গল দূরীভূত হয়। এ ধাতু গায়ে রাখলে এটা রাখতে হয় নিয়মে। কিন্তু কেউ যদি সাজার জন্য পরে, তাহলে কিন্তু সাজা পেতে হবে। নিয়মের জন্য রাখুন। যেমন মায়েদেরকে পলা পরতে হয়, একটা সোনার শাখা পরতে হয়, পরুন, এটা পরুন, একটা শাখা পরতে হয়। কিন্তু শাখার উপরে যদি সোনা দিয়ে ডিজাইন দেয়, তাহলে একদিন কি চাইন খেতে হবে। কি টোটো করে যাচ্ছে, টোটোওয়ালা দেখে নিয়েছে পিছনে লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী মানে কি, পা থেকে মাথা পর্যন্ত গয়নায় ভরা। টোটো অন্য রাস্তায় যাচ্ছে। এবার কি হবে, সেজেছ, সাজা পেতে হবে। মাকে আমার ফাঁকা জায়গায় নিয়ে পুরো গয়নাগাটি খুলে নিয়ে টোটোওয়ালা চলে গেল, মা আমার জঙ্গলে বসে। এই সাজতে যেও না, সাজা পাবে।
যেমন অনেক মায়েরা দেখবেন বাসে টাসে যাচ্ছে তো এখানে একবারে ভরে দিয়েছে, মা দুর্গার মতো ঘরে সোনার হার এসব করে মাথায় আবার ঘুমটা দেয় না, লোকে দেখতে পাবে না বলে দিয়ে সিটে বসে। আবার কিছু কিছু মায়েদের ভালো অভ্যাস আছে, ঠেক পেলে বাস টানা ঘুম, আর পকেট মার পুরো খুলে নিয়ে ফাঁকা করে চলে গেছে। মা আমার ঘুম থেকে উঠে গো আমারে কি হলো গো, বলে ঘরে আর আছে নাকি, বলে আর 2-4টা আছে, পরে আসতে পারতে, চোরের আর দুবার খাটতে হতো না। কি দেখো এগুলো কি লোককে দেখাবার জন্য। আমি একটা কথা বলি, আপনারা ভুল বুঝবেন না, যেরকম সাজ অনেক মায়েরা বর্তমানে সাজেন, আপনারা যখন স্বামীর কাছে মানে খাটে উঠতে যান, শুতে যান, ওই সাজ থাকে না। সারা দিনের যেটা কাজ টাজ করে, ঘাম দেওয়া, গোবর ঘাটা, সেই গন্ধ শাড়ি নিয়ে শুইতে গেল, স্বামী বলে ওদিকে সরে শোয়া, বাস আপনার 12টা বেজে গেল। কথায় যেরকম বান্ধবীর বাড়ি গেলে, মেলায় গেলে সাজেন, সেজে খাটে উঠুন, তাহলে জীবন ধন্য হবে। কারণ ওই স্বামী তো স্বামী নয়, আসামি নয়, জগৎ স্বামী, কৃপা পেলেও পেতে পারে। সেবা করুন। হ্যাঁ, লক্ষ্মী দেবী যেমন স্বামীর সেবা করছে, আপনি লক্ষ্মী সেবা করুন, সাজুন, স্বামীর জন্য সাজুন, ঠাকুরপোর জন্য নয়, আর নরবানরের জন্য নয়। নরবানরের জন্য সাজতে গেলে সর্বহারা হবেন। হ্যাঁ, এই জন্য এই যে দেখেন, আমি বিয়ে, তুমি বিয়ে করেছো না? না, এ সাধু লোক বিয়ে করে না, হয়তো করলেও আগের জন্মে করেছে, এখন আর করে না। যারা বিয়ে, তুমি তো বোধহয় করেছো, অনেকবার হয়েছে না একবার। বিয়ের সময় কি করে, যখন সিঁদুর দেয়, আপনাদের হয়েছিল তো? হয়েছিল কিরকম? এই যে দিচ্ছে, আমি দিতে পারি কিনা দেখি। এটাকে কি করছে? সিঁদুর দিচ্ছে, দিয়েছে কিনা, ঢেকে দিয়েছে কিনা। এখন কটা ঢাকা আছে দেখুন, বরং ঢেকে গেলে মানে দেখুক পাড়া পড়শিতি আমি কি সাজ সেজেছি এসে। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য সিঁদুর ঢেকে দেয় কেন? এটা রাবণের মৃত্যুমান, স্বামীর মৃত্যুমান। এটা অন্য লোকে দেখলে স্বামীর আয়ু কমে যাবে। তাই মন্দোদরীকে বলেছিল মৃত্যুবান গোপনে রাখবে, কাউকে বলবে না। আর মেয়ে মানুষের পেটে নাকি আতক চালক গুলো না, এরা বলে ফেলে। আমি জানি না সত্য কিনা, সেটা আপনারা জানবেন। তা এই জন্য মন্দোদরীও বলে দিয়েছিল ব্রাহ্মণ রূপী হনুমানকে। এই জন্য মন্দোদরীর বৈধব্য এসে গেল, রাবণ মরে গেল, সেটা মন্দোদরীর জন্য। যদি মৃত্যুবানটা লুকিয়ে রাখতে পারত, যতদিন রাখতে পারত ততদিন বেঁচে থাকে। তাই এ জগতের মায়েরা তাড়াতাড়ি বিধবা হয়ে যায় কেন? এই সিঁদুর সাজসজ্জা স্বামীর জন্য করে নাই, লোককে দেখাবার জন্য। যত দেখায় তত স্বামীর আয়ু কম। তা আমি যে এটাই জোর গলায় বলে দিচ্ছি এটাই না, তা না, এটা আপনারা ঠিক করবেন। কীর্তনের কথা, আধ্যাত্মিক তত্ত্ব আপনাদের শোনালাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন, কেমন মিলিয়ে দিলাম। তাই আজকে কি হলো, এখানে কৃষ্ণ চলে গেলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, সোনা দানা পরুন, একটু কম পরুন, স্টাইলে পরবেন না। তাহলে কেন না, কলি কোথায় থাকে? সোনার দোকানে সোনায়। কলি বাস করলো কোথায়? সোনায়। আর কিসে? বলে দিয়েই শেষ করি, বলবো না, ছেড়ে দেবো, বেলা হয়নি তো, এই তো 12টা বাজে, 12টা বেজে গেল। তাহলে কি হলো, কলির জায়গাগুলো বলে শেষ করে দিই। সেটা কি? তাস, পাশা,
সুরা, নারী, এ চারটা জিনিস তো আমাদের ভারতবর্ষে নাই। তাস কেউ খেলে? তাস সেখানে কলির বাস। ওরে তাস যারা খেলে তারা জানে। হ্যাঁ, যাই যাই করে আর এক দান, আর এক দান। বলে মা যে পড়ে গেছে খাট থেকে, তুই ধর না, আমি যাচ্ছি। বলে মা এই ঔষধটা ডাক্তার লিখে দিয়েছে, তুমি ঔষধটা নিয়ে। বলে তুই যা না, জল দে, আমি যাচ্ছি। আর এক দান খেলে নি। এ তাস যে কি জিনিস যারা খেলে তারা জানে। রাত শেষ হয়ে যায়, খেলা শেষ হয়। শেষকালে খবর এলো দাদা মা মরে গেছে। বলে তবে কাট কাট না, আমাকে জ্বালাচ্ছিস, আমি আরেক দান খেলে যাচ্ছি। কি জিনিস পাশা। এখন দেখুন আমরা রাস্তা দিয়ে তো দেশ বিদেশে যাচ্ছি, লটারির দোকানে এত বেড়ে গেছে, তাই আবার জায়গা নেই লোক দাঁড়াবার, এত লোক টিকিট কাটছে। একে কি বলে? একে জুয়া বলে। কত দিয়ে কবে একবার পাবে, সেই জুয়ায় সর্বস্ব হারাচ্ছে। একে জুয়া বলা হয়, পাশা। জুয়া খেলে মানুষ সর্বহারা হচ্ছে। আজও আছে, 5000 বৎসর আগেও ছিল। যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হয়েছে, বউ পর্যন্ত হারিয়ে গেছে এই পাশা খেলে। তারপরেরটা এলো সুরা। এটা অবশ্য কেউ খায় না, বাদও যায় না। এ হাড়ি পিছু একজন করে আছে, মানে ফ্যামিলি পিছু আছে। এ যন্ত্রণা কার ঘরে নাই, আর যার ঘরে আছে তারা টের পাচ্ছে কি জিনিস আছে। আবার একটা আশ্চর্য দেখুন, সব দোকানে আলো জ্বলে, এই দোকানে আলো জ্বলে। সব দোকানদার বলে দাদা এদিকে আসুন, দাদা। এ দোকানদার কাউকে ডাকেও, একে লোকে ডাকছে বিপিনদা, ও পুলিন্দা, তুমি কথা। সে তখন জিনি পোকার মতো টর্চ জ্বেলে দিল। আমি তো বলি হ্যাঁ রে, দোকান খুঁজিস কি করে? বলে ও সব সাইন আছে, কি শব্দ করলে সে সাড়া দেবে ও আমরা জানি, তুমি কি বুঝবে? হ্যাঁ, বলে সে জিনি পোকার মতো টর্চ জ্বেলে দেবে, আমরা তো কিছুতে পা দিই। বলে কত কিছুতে পা দিই, ও সব ঠিক থাকে। বলে একবার তো খরির সাপের গায়ে পা দিয়ে দিই। বলে তবুও যেতে হবে তো জিনি পোকার কাছে। কি জিনিস! বউকে মেরে সোনার শাঁখা খুলে জিনি পোকার দোকানে যায়। ভাবুন, কলি নাই। এই চারটা জিনিসের মধ্যে কলি আছে। কলি চেয়ে নিয়েছে আরেকটা, সেটা হচ্ছে সোনা। তাস, পাশা, সুরা বলে দিলাম। নারী, নারী মানে আমার মায়েরা না। নারী মানে দু রকমের নারী, একটা হচ্ছে বৈধ, একটা অবৈধ। বৈধ মানে যারা ভগবানকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্রপুত করে বিয়ে করেছেন, এদেরকে বলা হয় বৈধ, বিধি সম্মত। এরাই পত্নী, বাকিগুলো পেতনি। আর কি না, নরাধম কিছু পুরুষ আছে আর নারীও আছে যারা নিজেদের বিবাহ করা পতিকে পতি বলে না, তার প্রতি দৃষ্টি নেই। সেই অবৈধ নারীরা পরপুরুষের মাথা খায়। আর যে পুরুষরা নিজের সাধ্বী পত্নীকে প্রেম না করে পরপত্নীর উপর প্রেম দেয়, এইখানে কলি বাস করে। এদেরকে বলা হয়েছে নারী, অবৈধ নারী। তাহলে 5টা জায়গা হচ্ছে কলির বাস কলিকালে। তাই সাবধান, ইহা হইতে সাবধান, অতি সাবধান। ভজ রাধা কৃষ্ণ
ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মুখে রে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একই বাত একই বাত একই বাত ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে হরির নামে বুক ভরে যায় নামে বুক ভরে যায় অভাব মিটায় কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে রে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখের মন আমার স্বভাব জাগায় মহা সুখে। ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মুখে রে কৃষ্ণ কৃষ্ণ। চলো চলো যাই। রোদ লেগেছে গো, ভীষণ রোদ লেগেছে। এটা প্যান্ডেলটাও সেরকম করেছে যাতে রোদ লাগে। যতক্ষণ থাকবে ততক্ষণ লাগবে। আর হয়ে গেল, সময় হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা যুধিষ্ঠির বলছেন ভীষণ রোদ লেগেছে, একটু ছায়ায় দাঁড়ালে হতো। ছাড়ায় দাঁড়াবে, চলো খেজুর গাছের গোড়ায় দাঁড়াই। হ্যাঁ, আজ পর্যন্ত বাপের জন্মে শুনিনি যে খেজুর গাছ ছায়া দেয়। লম্বায় বড়, কিন্তু কাজে কমবে না, খালি কাঁটায় ভরা, যে জড়িয়ে ধরবে সে মরবে। ওটা খেজুর গাছ। তাল গাছ লম্বায় বড়, নারকেল গাছ লম্বায় বড়, তার ছায়া নাই। তার তলায় যে দুলোক দাঁড়াবে, জুড়াবে হৃদয়, সে উপায় নেই। একমাত্র গাছের মধ্যে বট গাছ, ও তলায় দাঁড়ালে শান্তি আছে। সীতামা আশীর্বাদ দিয়েছে, হ্যাঁ, অমর হয়ে থাকবে, আর আশীর্বাদে তার ছায়া শীতল। চলো বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে চলো, আমি বললাম খেজুর গাছের গোড়ায় দাঁড়াই, হলো না যখন বট গাছের গোড়ায়, চলো বুঝতে পারো। বট গাছের তলায় গেল, যুধিষ্ঠির মহারাজ ঘাম মুছতে শুরু করলো। এমন সময় দেখে সব জায়গায় রোদ আছে, কিন্তু বট গাছের তলায় বৃষ্টি নামছে। যেই বৃষ্টি নামছে অমনি যুধিষ্ঠির মহারাজ মাথা মুছছে, বলে কৃষ্ণ বৃষ্টি কোথা থেকে এলো? সব জায়গায় রোদ, বৃষ্টি কোথাও নাই, কেবল বট গাছের তলায় বৃষ্টি হয়। এমন সৃষ্টি ছাড়া কাণ্ড আমি বুঝি না।
ভগবান কৃষ্ণ বলে তোমাকে ওই জন্য খেজুর গাছের তলায় দাঁড়াতে বলেছি। বলে কেন? এখানে বৃষ্টি কেন হবে? বলে ওই জন্যই তো বলেছিলাম। সেসব কথা কি বলা যাবে? নিজেকে বুঝতে হয়, কিছু কিছু বলা যায় না। বলে কি বললে ক্ষতি কথা? কি হয়েছে বলুন না। বলে ওরে বাবা, অনেক সময় দেখবে মেঘ হয় বৃষ্টি হয় না, অনেক সময় মেঘ নাই বৃষ্টি হয়। বলে এরকম আজব ব্যাপার? বলে হ্যাঁ। বলে দেখো তো, এই কৃষ্ণ বলছেন বৃষ্টি কি প্রকৃত হচ্ছে? বলে এই তো আমি চোখে মুখে সব ডুবে গেল, গোটা গা ভিজে গেল, তোমার গায়েও তো পড়ছে, আবার আমার মুখেও বৃষ্টি ঢুকে যাচ্ছে। তো জীবনে অনেক বৃষ্টির জলে ভিজেছি, এরকম বৃষ্টির জল আমি খাইনি। বলে কেন? বলে বৃষ্টির জল যে নোনা হয় আমি কোনোদিন জানি না। বৃষ্টির জল নোনা হয়? কখনো নয়। নোনা জল হচ্ছে সমুদ্রের জল নোনা। সূর্যদেব বাষ্পায়িত করে তাকে তুলে নিচ্ছেন। সূর্য সমুদ্রের জল, সেই জলকে রিফাইন করে, ফিল্টার করে, শোধন করে বৃষ্টির রূপে পৃথিবীতে বর্ষণ করেন। করেন বলেই চাষবাস হচ্ছে, মানুষ বেঁচে আছে। তাহলে কোন জল? সমুদ্রের নোনা জলকে শোধন করে বর্ষণ করে। তাহলে কি হলো? বৃষ্টির জল নোনা? নোনা নাকি? নোনা তো নয়, মিষ্টি। তাহলে আজকের বৃষ্টিটা নোনা কেন? ভগবান বলে এটা মেঘের জল নয়, বৃষ্টির জল নয়, টাঙ্কির জল। বলে ভগবান কৃষ্ণ তুমি বলো বলো, খালি উল্টো বলো। এখানে টাঙ্কি কথা বলে, উপর দিকে তাকাও। উপর দিকে তাকিয়ে দেখে অন্য কোন টাঙ্কি নয়, এ তো সেই বলি মহারাজের বাড়িতে যে টাঙ্কি বাঁধা ছিল। এ তো সেই কলি মহারাজ, এ তো বট গাছের উপরে বসে আছে, এরা দুজন আসবে বলে। আর তিনি বসে বসে ট্রাঙ্কির জল খালাস, মানে প্রস্রাব করছে, মূত্র ত্যাগ করছে। ভগবান আর ভক্ত দুজন হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে দেখলেন সে তো উপরে বসে আছে। যুধিষ্ঠির মহারাজ কিরকম জল খাচ্ছ? আর দেবো, আর দেবো? চাষ কম পড়ছে, ধান রুইতে পারছো না, বৃষ্টি দেবো? যুধিষ্ঠির মহারাজ বলে তোর আক্কেল কি রে? আমি তোকে ছেড়ে দিলাম। বলে আমিও তোমায় বলেছিলাম তুমি ধর্মের বেটা, আমি অধর্মের বেটা, তুমি আমার ভাই হও, তা আমি তোমায় ছেড়ে দেব? তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তাহলে আমি তোমায় ছাড়ো? এটা আমার ব্যাপার, আমি যা করব কলিযুগের মানুষ তাই করবে, ওদের ক্ষীণ পুণ্য টিকে থাকতে পারবে। ওরে হতভাগা, আমার মাথায় প্রস্রাব কর, কোনো অসুবিধে নেই। তুই ভগবানের মাথায় প্রস্রাব করলি, এ তোর কোন কাণ্ড? কলি বলে ভগবানকে জিজ্ঞাসা করে দেখো, তিনি কিছু বলেন না কেন? তিনি জানেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে, জীবনে জীবনে মরণে গতি নাকি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিল তীর কুলে কেলি কদম পেরো, কালি তীর কুলে কেলি কদমের এই যে রতন সিংহাসনে
বসাব দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জিজ্ঞাসা করো ভগবানকে, তার গায়ে প্রস্রাব করলাম কিছু বলে না কেন? আচ্ছা কৃষ্ণ তুমি কিছু বলছো না কেন, ও যে তোমার গায়ে প্রস্রাব করলো? দেখো ধর্মরায়, বাচ্চা ছেলেরা, অজ্ঞানী ছেলেরা মা বাবার কোলে প্রস্রাব করে, মল ত্যাগ করে। মা বাবাকে লাথি মারে বাচ্চা ছেলে, মা বাবা কি তাকে ফেলে দেয়? আমি যদি বিশ্বের পিতা হই, তার দু একটা এরকম বদমাইশ ছেলে থাকবে, তা বলে কি তাকে বাদ দিয়ে দেবো? একটু মেনে নিতে হবে। চলো আমরা বরং অন্য জায়গায় যাই। ভগবান তার মুছতে মুছতে চলে যাচ্ছে। কলি বলে, দেখেছো যুধিষ্ঠির মহারাজ, তোমার ভগবান জানে আমাকে যেভাবে তৈরি করেছে, আমি কি দেবতার ব্যবহার করব? আমার বাবার নাম অধর্ম, তাহলে আমি কিভাবে করব ধর্ম? এই কলিকালকে আমি সেভাবেই নাচাবো। হ্যাঁ যান যান, এবার তো তোমার ভবলীলা শেষ, এবার আমার খেলা চালু হবে। ভগবান কৃষ্ণ 100 বছর 125 বছর ছিলেন পৃথিবীতে। যেদিন থেকে উনি চলে গেলেন সেদিন থেকে কলিযুগ শুরু হয়ে গেল। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, সেই সময়টা আজ পর্যন্ত কত? 5,500 বছর। ভগবান চলে গেছে, 5,500 বছর হয়ে গেল এই কলিযুগে আসা। দাপর যুগ থেকে এই পর্যন্ত 5,500 বছর। তবুও এটাকে কলির সন্ধ্যা বলা হয়েছে, এখনো অর্ধেক হয়নি। হ্যাঁ তাই ভক্তমন্ডলী মায়েরা, 4,32,000 এই কলিকালের আয়ু তার এখনো হাব হয়নি, তাতেই এই দুর্দশা। আরো কিছু দিন গেলে আমরা কি দশায় পড়ব ভগবান। তা চলো আমরা যাই। কলি থাকলো কোথায়? স্বর্ণকারের বাড়িতে। হ্যাঁ 1 সেকেন্ডে একটা মায়েদের বলি, আমার মায়েরা যারা আছেন, বলবো না ছেড়ে দেবো, না খেয়ে বসে আছেন, আবার দাগা দেবে? বলি আমি তো ছেলে আপনাদের। রত্নচূড়া নামে একটি কুমারী মেয়ে, ভক্তি পরায়ণী, তিনি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ ভজন কীর্তন করেন, কৃষ্ণ সেবা করে। 16 বৎসরের মেয়ে, রাজার মেয়ে, কলিঙ্গ রাজার কন্যা। তাই বললেন, মা এবার তো তোমায় বিবাহ দেব। বললেন, বাবা দিতেই যদি হয়, যদি কোনো কৃষ্ণ ভক্ত পাওয়া যায় আমাকে বিয়ে দেন, না হলে দেবেন না। ঠিক আছে মা, আমি বরং একটা কি বলে ওটাকে, স্বয়ম্বরা সভা করব, বিভিন্ন রাজ্যের রাজপুত্রদের আহ্বান করব, তোমার যাকে ভালো লাগে তার গলায় মালা দিয়ে। তাহলে কি হলো না, কীর্তন মানে কীর্তন নয়, জানিয়ে দেওয়া হলো সবাইকে। ঢারা বাজা, খুলে বাজা, বাজা জোর করে। শুনুন শুনুন ভদ্র মহোদয়গণ, শুনুন দিয়ামন, আমাদের রাজা যে বার্তা দিয়েছে তা আপনাদের করিছি বর্ণন। আমাদের রাজকন্যার বিয়ে হবে, যে রাজ্যের যত যুবরাজ আছে আপনারা নিমন্ত্রিত হলেন, আমন্ত্রিত হলেন, আপনারা করবেন পদার্পণ, রাজকন্যাকে বিবাহ করিয়া দিবেন আনন্দিত মা। নিতাই গৌর। এখন দলে দলে রাজকুমাররা আসছে। স্বর্ণকারের বাড়িতে কে আছে? যার সোনা দানা আছে, যার টাকা পয়সা বেশি আছে, এই 4টা জিনিস তার আছে। তাস পাশা সুরা নারী একবারে বিভোর হয়ে আছে। নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা।
টাকা তুলে নে মা, টাকা তুলে নে মা। সুরা খাবো সঙ্গে থাকবো এই বাসনা মনে মোর, সুরা খাবো সঙ্গে থাকবো এই বাসনা মনে মোর, ও তোর সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মোর, নে মা টাকা। পরিবেশে সাজাইয়ে দাও স্বর্ণকার বলি তোমায়, আমায় পরিবেশে সাজাইয়ে দাও, গপটা চিকনাই করিয়া দাও। বাক্সে পয়সা দিচ্ছে, ওমা ওখানে পয়সা দিলেন কেন, কেন দিলেন? এইটা শুনতে চেয়েছিলাম, ঠাকুরের সেবায় লাগবে নিদাই গুণ একদম। তাহলে কি একটা জায়গায় দিতে হবে, জায়গাটা ঠিক করতে হবে, দিলে যেখানে যাবে এইটা জানতে হবে। গপটা চিকনাই করিয়া দাও। ওই স্বর্ণকার স্যাংরাকে বলছে, কলি বলছে আমার গপটা ফিনিশিং করে দাও। বর লাগবে না, বর দুবার বললে খারাপ, আবার একবার বললেই ঠিক আছে, বর ঠিক আছে, কিন্তু বর বজ্জাতি বদমাশি লোক কি। হ্যাঁ, আমি বিবাহ করিব ভাই রে, গপটাই আমার কামাইয়ে দাও। রজনীর মালা পরে যাব আমি কন্যা পাশে, রজনীর মালা পরে ওই টুপুর মাথায় দিয়ে যাব, উলুধ্বনি করো সবে। সকাল থেকে অনুরোধ করছি, উলুধ্বনি করে না। কলি যেই বললো উলুধ্বনি হল। আপনারা কোন দলের লোক? এত করে বোঝাচ্ছি, আপনারা কলির বেলায় উলুধ্বনি দিলেন। যাক, ভুল করে দিয়ে ফেলেছেন, আমি বলছি বলে দিয়েছেন। হ্যাঁ, তা কে বলছে? কলি বলছে বরে বেশে যাব আমি, উলুধ্বনি করো সবে। আর কেউ করেন? ওই একজন মা করেছে, তবু বরযাত্রীর দলে থাকলো। এই দেখবেন, এই রাজনীতিতে এরকম একটু হয়। রাজনীতি যখন আপনারা আছেন সবাই জানেন, দেখবেন যখন ভোট হয়, কিছু চালাক পার্টি লোক আছে দেখবেন, ধান্দাবাজ। তারা কি করে, ভোট যখন হয় তখন বুথে বুথে মুড়ি টুড়ি দেয় না। ওরে বাবারে, আমি ছোটবেলা কত বুথে ছুটেছি। এই দেখবেন কিছু চালাক পার্টি খাওয়ার লোভে বুথে ঢুকে গিয়ে বলে, দাদা হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে। সে তখন বলে এই এক এক ঠোঙা মুড়ি দে। সে ওখানে খেয়ে আবার একটা বুথে গিয়ে বলে হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে। সে বলে তুমি মুড়ি খাও, সে মুড়ি খেয়েই চলছে। আবার এ ভোট কাকে দিয়েছে ঈশ্বর জানে, কিন্তু যে দল জিতে যায় তার পতাকা নিয়ে নেয়। দাদা এমনি কত খেটেছি, এ কাকে দিয়েছে সে ঈশ্বর ছাড়া কেউ জানে না, কিন্তু যে দল জিতে যায় তখন তারই দলে ভিড়ে যায়। এ চালাক পার্টি অনেকেই আছে, কিন্তু এখানে তাই হবে না, এখানে তা হবে না। এখানে কি একটা হচ্ছে কলির পার্টি বরযাত্রী, আর অনেক বরযাত্রী, অনেক যুবরাজ আসছে, আর কন্যা যাত্রী আছে। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, কেবল হরি হরি ধ্বনি করে আনন্দের সীমা নাই, হরি হরি ধ্বনি করে আনন্দের সীমা নাই, আনন্দ আর ধরে না,
কলি যায় পুটি ধরে তা এত বলি কলি যায় কাছা পুটি ধরে তাই। আরে তোমার বাড়িতে আমি আছি, তোমাকে নিয়ে যাওয়া হয়, তুমি আমার বে খাবে। হ্যাঁ, তুমি আমার বে খাবে। তবে এই হলো লোক। দুলতে দুলতে হেলতে হেলতে টুপুর বারবার খুঁড়ে যায়। কলি শেষকালে নিজের টুপি স্বর্ণকারের মাথায় দিয়ে বলে, চল তুমি আমার বে খাবে। মানে বিয়েতে খাবে এটা না বলে, নেশা লোক তো নেশা করতো, তোদের যাচ্ছে তো সোজায় হাপে বলে দিয়েছে বে খাবে। চলো, যেতে যেতে দেখে একটা ছেলে আবার যাচ্ছে, সে বে করবে না। বাবাকে বারবার বলছে, বাবা আমি বিয়ে করব, কারণ বিয়ে করা মানে মায়ার সঙ্গে জড়িয়ে যাওয়া, ভগবানকে ভুলে যাও। তার বাবা বলল, একটা মেয়ের নাম শুনেছি, তার নাম হচ্ছে স্বর্ণচূড়া। হ্যাঁ, সেও ভক্তিমতী। ওই যে রাজবাড়িতে স্বয়ম্বর সভা হবে, কত ছেলে যাচ্ছে, তুইও যা না। বলে, আমার তিলক আছে, আমার তুলসীর মালা আছে, আমাকে কি বিয়ে করবে? বলে, কে কাকে বিয়ে করবে বিধাতা জানে, কার কোথায় বিয়ে হবে ও তুমি আমি ঠিক করতে পারবো না, বিধাতা জানে। তবু তুমি লাইন দাও না, যাও না, দিলে হবে, নাই তো নাই। কত যুবরাজ তো যাচ্ছে, একজনই তো মালা পাবে, বাকিরা তো ফিরে আসবে, তুমিও আসবে। হ্যাঁ, এটা খারাপ না। তাহলে যাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেতে যেতে কলির সঙ্গে রাস্তায় দেখা হলো। এ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, সে স্বর্ণকারকে জড়িয়ে ধরে টলতে টলতে যাচ্ছে। স্বর্ণকার এখন বাবাজি যাচ্ছে। এ বাবাজি, এ তোমার মাতাজি কথা বলে, আমি বিয়ে করিনি। এ জন্মে তোমার বিয়ে হবে না। এ ভজ গৌরাঙ্গ কোথা থেকে পেলে? এসব কোনো মেয়েরা পছন্দ করে না। হ্যাঁ, ऐसा করো। হ্যাঁ, আর রজনীর মালা পরে মাঝে মাঝে হ্যাঁ, জামা কাপড়ে চিক নাই, ধুতি পরেছে, লম্বা পায়জামা পাঞ্জাবি পরেছে, এসব মেয়েরা পছন্দ করে না। এখন মেয়েরা ব্রিটিশ আমলের শুটিং শাটিং দেখেন না, তাই এখানেও তাই। কলি বলছে, তুই এইরকম ধুতি আবার বাবাজিদের মতো তিলক দিয়েছিস, মালা পরেছিস, ওই মেয়ে তোকে বিয়ে করবে? পালারে 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 ওর নিজ পথে পালারে 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 নিজ পথে পালারে 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 বলে পালারে পালারে উরি পালারে পালারে ওই কাছা ধরে নামে ধরে পালারে পালারে উরি কাছা ধরে পালারে পালারে। বলে, আপনার নাম কি? আমার নাম শুনলে চমকে যাবি, কলি। এটা হতভাগা, আমি রাজাও বটে যুবরাজও বটে। এই আমি বে করতে যাচ্ছি, টুপুর কিনে নিয়েছি, এই স্বর্ণকারের মাথায় পরিয়ে দিয়েছি, টুপি পরাবো এদের মতো লোককে, বউ নেবো আমি। এই যাচ্ছি, তুই যাবি? চল, গিয়ে বসে থাকবি, মিষ্টি খাবি, ঘর পালিয়ে আসবি। বউ তোর ভাগ্যে হবে না। গেল, দুজনে দুরকম অবস্থায় গেল। চিয়ার পরে পরে ভগবানের কি ইচ্ছা, একই জায়গায় স্বর্ণকার বসেছে পাশে, তার পাশে বসেছে কলি, তার পাশে যে চেয়ার সেখানেই ওই বাবাজি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
লহো শ্রীকৃষ্ণের নাম রে। অগজে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ মেয়ে বেরিয়ে পড়ল স্বর্ণচূড়া একটা মালা নিয়ে, সখীদেরকে সঙ্গে নিয়ে উলুধ্বনি হরিধ্বনি হতে বেরিয়ে পড়ল। কার গলায় মালা দেবে? একবারে লাইন দিয়ে যুবরাজের দল বসে আছে, আর যার কাছে যাচ্ছে সে ভাবছে মালা পড়ে গেল। সে কি করছে? কিন্তু উঠে দেখে মেয়েও নাই মালাও নাই। সে তো তখন লাইনে এগিয়ে গেছে। এইবার আসে একবার কলির কাছে এসে গেছে। কলি তখন স্বর্ণকারকে গুঁতো দিয়ে বলছে, এসে তো গেল, এসে তো গেল, এসে তো গেল, এসে তো গেল, সুযোগ হলো, এসে তো গেল, ওই সুযোগে হলো, এসে তো গেল, এইবার সময় হলো, এসে তো গেল, ওই সময় হলো, এসে তো গেল, এসে তো গেল, ওই এসে তো গেল, স্বর্ণচূড়া এসে তো গেল। স্বর্ণচূড়া এসে তো গেল। ওই মাথা নিচু করে দিয়ে, মাথা নিচু করলে কি হবে? মালা তো নাই, সে তো চলে গেছে। কলি উঠে দেখে মালাও নাই আর মেয়েও নাই। তা গেল কোথায়? দেখে তারই পাশে যে বাবাজি ছিল, মালা তার গলায়। আচ্ছা, তুমি কি ধারণায় আমাকে প্রণাম করে নিলে? স্বামী স্ত্রীকে প্রণাম করে নাকি? নিহাদি ডবল বাবাজি হুশ হারিয়ে ফেলছে। মালা দিল মেয়েটা, সে তাকে প্রণাম করে। আমি তো দিইনি রে বাবা। বলো রাধারমন কি, এ অন্য জ্ঞানে নিয়েছে। এ জানে গুরু মালা দিল শিষ্য ঢপ করে পড়ে। যাই হোক, রত্নচূড়া সে মালা দেয় সেই বাবাজিটি কি মালা দেয়। যেই দিল বাবাজি খুশি হলো যে এমন ভক্তিমতী মেয়ে আমাকে পছন্দ করেছে। আমি তো চাইনি, মেয়েটাই পছন্দ করে আমায় মালা দিয়েছে, তাহলে আমি সুখী হব। আর আমার কোনো এনে দুজনে হাত ধরাধরি করে চলে যাচ্ছে। কলির নেশা কেটে গেছে, তার সব টলাটলি ঢলাঢলি বন্ধ হয়ে পুরো খাড়া হয়ে গেল। সে বলে, স্বর্ণকার, এ মালার মেয়ে দুই গেল, তুমি জেনে রাখো, এ দুইজনকে ডুবাবো, কালকেই যাব। আজকে ওরা যাবে, আমি কালকে যাব। মানে চেনে না আমি কে। ভগবানের মাথায় প্রস্রাব করে দিয়েছি, এরা বাকি থাকবে? হাবুডুবু খাওয়াবো। আমাকে বিয়ে না করার ফল কালকেই পাবে। ব্যাস, এরা চলে গেল। স্বামী স্ত্রী দুজনে সুখী হবে। ভগবানকে প্রণাম করে জীবন শুরু হলো। পরের দিন সকালবেলা এই কলি মাথায় পাগড়ি বেঁধে একবারে সুন্দর ফেস, নাম দিয়ে দিয়েছে নিজের নর সুন্দর। রাজা বাড়িতে আছে, স্বয়ং স্বর্ণচূড়া বেরিয়ে বলছেন উনি রাজকার্যে আছেন। রাজকার্য আর চলবে না, একটু ডেকে দেন। ডেকে দেওয়া হলো। এলেন সেই রাজা, সেই বৈষ্ণব ছেলে। কাকে চাই? তোমাকে। কেন? পাশা খেলবো। রাজধর্মে উল্লেখ আছে, কেউ পাশা খেলতে চাইলে না বলতে নেই। যে যা যুধিষ্ঠির পারেননি, তিনিও না বলেননি, আপনিও নিশ্চয়ই না বলবেন না। না, কিন্তু আমি পাশা খেলা ভালো জানি না, আপনি আরাম পাবেন না। আরাম নয়, ধনের আশায় পাশা খেলা, আরামের জন্য নয়। আমরা পণ রেখে পাশা খেলবো, আপনি বসবেন কি বসবেন না?
বসো। রাজা বসে পড়ল। কি মহাকাল! পাশা খেলা শুরু হলো। আগে পূর্ব দিকটা রাখো, পূর্ব দিক হেরে গেল। পশ্চিম দিকটা রাখো, পশ্চিম দিকটাও হেরে গেল। রাজ্যের 4টা দিক, 2টো দিক হেরে গেল। দক্ষিণ দিক হেরে গেল, উত্তর দিক হেরে গেল। রাজ্যটাই চলে গেল কলির হাতে। আর তো আমার কিছু নেই। কেন? বউ তো আছে। বউকে পণ রাখো। না না, ওকে কি রাখা যায়? ও সতী সাধ্বী, ওকে কি পণ? আরে তোমার চাইতে বড় ধর্মরাজ ছিল যুধিষ্ঠির, সে তার বউকে রাখেনি? দ্রৌপদীকে পণ রাখেনি? তা তুমি আমার বড় বড় লেকচার দাও, কত বড় ধর্মরাজ হয়েছে, বউ রাখো। তার তো ওইটার পাওয়ার আশা। তা বউকে পণ রাখো। বউকে পণ রেখে খেলবে, হেরে গেল। ভেতরে কান্না শুরু হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যেতে হবে, রাজাকে জঙ্গলে চলে যেতে হবে। আর তার স্ত্রী স্বর্ণচূড়া কলির স্ত্রী হয়ে গেল। যাও, তৈরি হয়ে না। এদিকে ভক্তমন্ডলী মায়েরা, পৃথিবীতে যা ঘটে সব ওখানে রটে। বৈকুণ্ঠে, কৈলাসে, ব্রহ্মলোকে, এখানে যা ঘটছে পৃথিবীতে সব ওখানে রটছে, মানে খবর যাচ্ছে। এই খবরটা চলে গেল। মা পার্বতী ভোলানাথকে বললেন, তুমি কি চোখ বন্ধ করে ধ্যান করেই বসে থাকবে, পৃথিবীর দিকে দেখবে না? বৈষ্ণব সাধু সজ্জন যদি এই দুর্দশা হয়, তাহলে কে আর হরিনাম করবে, কে ধর্ম রক্ষা করবে? কেন, কি হয়েছে পার্বতী? নারী জাতির অপমান করা হচ্ছে। দ্রৌপদীর করা হলো, এখনো স্বর্ণচূড়ার হচ্ছে। কলি তাকে জিতে নিয়ে তার বউ করে নিয়ে চলে যাচ্ছে, সে কাঁদছে, তুমি দেখবে না? হনুমান জয় রাম। 4 যুগ বেঁচে আছে, কলিকালেও সেই হনুমান। তাকে আহ্বান করলেন ভোলানাথ, হনুমান জয় রাম। কিছু বলবেন বাবা? বলার কিছু না। কৃষ্ণ ভক্তকে রক্ষা করা তোমার কাজ। স্বর্ণচূড়া তার স্বামী বিপদে পড়েছে, যাও কলিকে আমার কাছে ধরে আনবে। জয় রাম। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, 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 জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। বলো জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। সীতাপতি সুন্দর জয় সিয়া রাম, বলো সীতাপতি সুন্দর জয় সিয়া রাম, ওই রঘুপতি সুন্দর জয় সিয়া রাম, বলো রঘুপতি সুন্দর জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 রাম, জয় রাম। হনুমান এসে গেল। হনুমান এসে এমনি এমনি না, একটা অপূর্ব মেয়ের রূপ ধারণ করলো। সুন্দরী মেয়ে, একবারে খোঁপা বেঁধে, না বিনুনি, বিনুনি, বিনুনিটা কিরকম মায়েরা জানেন? বিনুনি কিরকম? বলের মতো না, পুরুষটাও ঘান নাড়ে। আরে বিনুনি মানে যেগুলোকে বিনানি করে এরকম ঝুলিয়ে রাখে, জানে না, খালি ঘান। এই যে বিনুনি ঝুলে থাকবে, দেখবে তবে তো লোক জাগবে। হনুমান একটা অপূর্ব মেয়ের রূপ ধারণ করে বিনুনি ঝুলিয়ে দিয়েছে সামনের দিকে। বলো জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, সিয়া রাম, জয় 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 শ্রী। ও না, এত তালি কিসে? এত তালি বাজানা কেন? আচ্ছা, একটা ঘট কথা আছে। কমিটির সেক্রেটারি মহাশয়
খুব অনুরোধ করেছেন যারা প্রসাদ পান না তারা উঠে গিয়ে প্রসাদ পান। কি উঠবেন না? আর তো 2 মিনিট আছে। হ্যাঁ, অনেকে আছে তোর বিয়ে থাক আমরা খেয়ে পালাই, কিন্তু আমরা বলি বিয়ে শেষ করে খাবো, তার কি আছে, সেই না হয় 5 মিনিট দেরি হবে, তবে লাভরা থাকবে। এই তো হয়ে গেল, বলো রাধা রমন কি জয় হোক। পাশা খেলার হলো কি? তা সেই হনুমান এর ঘোমটাটা খুলে দিয়ে বিনুনিটা এইরকম করে দিয়ে তা সেই নরসুন্দর কলি বলে মেয়ে ছেলে জীবনে অনেক দেখেছি, এরকম মেয়ে দেখ কি অপূর্ব দেখতে, সে তখন বিনুনিটা এরকম করছে। এ মর্দ, তোমার নাম কি আছে গো? সে কলি তখন বলে আমার নাম নরসুন্দর, ভারী সুন্দর। তুমি পাশা খেলো? বলে এই তো পাশা খেলে সব শেষ করে দিলাম, এখন বউটা নিয়ে যাব, ওর বউটা আমার হয়ে গেছে, সেটা নিয়ে যাও। তা তুমি খুব পাশা খেলায় পটু না, আমার সঙ্গে একবার খেলবে? তুমি মেয়ে মানুষ পাশা খেলতে জানো? বাপ 14 পুরুষ খেলে, আমি তারই বংশের মেয়ে। এমনি রে, হ্যাঁ, একবারে চোরের বংশের মেয়ে, চোর। কথা পাবি এমন বংশ। খেল, পাশা খেল। বলে তোর কি আছে, তুই পাশা খেলবি? হনুমান তখন বলে যেগুলো তুই জিতেছিস ওইগুলো আবার দিবি, ওগুলোই পণ রাখবি। যদি আবার নতুন করে আমার সঙ্গে জিততে পারিস তবে ওই বউটা পাবি, আর যদি আমার কাছে হেরে যাস তোকে আমি লেজে বেঁধে ডুবাবো। এই যে হনুমান তো ফটাং করে বলে ফেলেছে তোকে লেজে বেঁধে ডুবাবো, সে নরসুন্দর মেয়েটা চারপাশ ঘুরে দেখছে, এই মেয়ে তো লেজ কথা, বলে সে সময় হলে বের করব। এখন তুই খেল। এই আবার খেলা চালু। নরসুন্দর মানে কলি দেখলো মেয়ে মানুষ কি খেলবে, ওকেও শুদ্ধ নিয়ে যাব। এইবার সে খেলা চালু করলো আর কি। আর যেই করলো, প্রথমে যেদিক হেরে গিয়েছিল পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, উত্তর দিক, আবার পুরো রাজ্য ফিরে পেল, পুরো ফেলে পেল। শেষকালে বলছে এবার বউটা নিয়ে পালা, তুই যদি হেরে যাস বউ মানে আমি তোকে লেজে বাঁধবো, আর যদি জিতে যাস ওই বউটা আর আমি তোর দাসী হব। নরসুন্দর বলে মেয়ে মানুষ হলে কি হবে, পাশার চাল ভালোই জানে, নালে উদ্ধার করে রাজ্য কি করে, শেষকালে বউটাও কি হাত ছাড়া হবে রে? আরে স্বর্ণকারটাও ছেড়ে কোন দিকে গেল? যা হবার হবে, শেষ চাল চাললো আর ওটাও হেরে গেল। যেই হেরে গেল, এইবার হনুমান বলছে দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, নরসুন্দর বড় বড় লেজটা তোমায় দেখাবো নাকি, নরসুন্দর বড় বড় লেজটা তোমায় দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি। সে কলি খালি বলে লেজ লেজ করে, এই মেয়ে লেজ দেখাও তো দেখি। এইবার হনুমান তো নিকুচি করছে মেয়ের ড্রেস, সব কিছু ফেলে দিয়ে একেবারে প্রকাণ্ড হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সে কলি বলে হনুমান তুই এবার চিনতে পেরেছিস যেমন লেজ আছে? হ্যাঁ, রাবণের নেগড়া ছেঁড়া কাপড়, রাবণের কেরোসিন তেল, পেট্রোল, কার ঘরে আগুন লাগালাম? আমার লেজে আগুন দিল, কার ঘর পুড়ালাম? যে কাপড় বেঁধেছিল, যে কেরোসিন ঢেলেছিল তারই ঘর জ্বালিয়ে দিয়েছে। মন্দোদরী রাবণকে বলেছিল একজন সেনাপতি হনুমানের যদি এই তেজ হয়, তারা যদি সমুদ্র পাড়ি আসে তোমার কি হবে?
ও তো একজন, এরকম আছে কোটি কোটি জন নর মানব। তুমি কি করবে? রাবণ মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়। তো যাই হোক, এখন ভক্তমন্ডলী মায়েরা, সেই হনুমান, এত বলি সেই হনুমান লেজি বাহিরি করিলা, এত বলি সেই হনুমান লেজে বাহিরি করিলা, ওগো এত বলি সেই হনুমান লেজি বাহিরি করিলা, এত বলি সেই হনুমান লেজে বাহিরি করিলা, লেজে বেঁধে সেই কলিকে টানিতে লাগিলা, লেজে বাঁধে সেই কলিকে টানিতে লাগিলা, লেজে বেঁধে সেই কলিকে টানিতে লাগিলা, লেজে বেঁধে সেই কলিকে টানিতে লাগিলা। চলে রে বেটা, চলে রে বেটা, এবার দেখবি, চলে রে বেটা। এবারে দেখবি, চলে রে বেটা। কলিকে বেঁধে, লেজে বেঁধে সমুদ্রে ডুবালো, পাহাড়ে আছাড় মারলো, গাছে কাছাড় মারলো, কলির অবস্থা খুবই খারাপ। হনুমান মরে যাব, আমি মরে গেলে কলিকালের কি হবে, তুই আসতে নিয়ে চল। সে বলে তুই মরবি নি, আমি এমন মারব, তবে তোকে ভালোও রাখবো না। ওই লেজে বেঁধে এ গাছে মারে, ও গাছে মারে, তার অবস্থা আরো। জয় রাম বলে কৈলাসে পৌঁছে গেল। হনুমানকে দেখে ভোলানাথ কহিতে লাগিল, হনুমান, তা তোকে যাকে আনতে বললাম তাকে এনেছিস? বলে এনেছি, অনেক বেঁধে। এই তোর একটা কাজ, ঔষধ আনতে বললে পাহাড় আনবি, ধরে আনতে বললে বেঁধে আনবি। ওই লোকটা বেঁচে আছে? বলে এখনো শ্বাস চলছে, তবে কতক্ষণ টিকবে জানি। এরকম করে কাউকে ধরে আনে, তার বিচার করব কি করে? সে তো পড়ে আছে বেহুশ হয়ে। বলে ও বেহুশ নয়, ওই রকম ওসব ভেগ দেখায়, ও আদৌ মরে না। ও মরবে তো কলিকাল চলবে কি করে? বলে তাহলে এর এই দশা হলো কি? বলে অনেকগুলো কাছাড় মারছে। ও তুই মারবি কেন? মারবো তো আমি, তুই তো ধরে আনবি তাকে। বলে ধরে আনলে এসব লোক থাকবে না, আমি চলে আসবো, ও পালিয়ে যাবে। এই জন্য ওকে বেঁধে দু চারটা কাচার মেরে ও নিদান অবস্থা করে দিয়েছে, এবার পালাতে পারবে। এবার বলে তুই ওকে আগে খুলে দে। যেই খুলে দিয়েছে, প্রভু মরে গেলাম বাবা। ভোলানাথ বলে তুই তুই কি করেছিলি? বলে পাশা খেলে ওই বৈষ্ণবের সব নিয়ে নিয়েছিলাম, তাই তোমার বেটা হনুমান গিয়ে আমাকে কয়েকটা কাচার মেরে দিয়েছে, আমার অবস্থা খারাপ। তা তখন শিবজি বলছে, এ তো তুই বেঁচে আছিস, তুই তো মরে যাবি, তুই বৈষ্ণবের পিছনে লাগু কেন? বৈষ্ণবের পিছনে লাগিস বলে তোকে বলি বেঁধে রেখেছিল। বলে হ্যাঁ, তা রেখেছিল। সাথে তুই তোকে যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিল, তুই আবার পিছনে লাগলি কেন ভক্তের পিছনে? তোর তো 5টা জায়গায় থাকার কথা, তুই বিয়ে করতে গেলি কেন? প্রভু মেয়েটাকে ভালো লেগেছিল, আমি সহ্য করতে পারি না, আবার সে বিয়ে করে নিয়ে চলে গেল, এই জন্য তার পিছনে লেগেছিলাম। তাহলে কি হনুমানকে বলবো আর 2-4টা আছাড় দিবে? বলে বাবা আমি মনে রাখবো, কোথায় কোথায় থাকবো আরেকবার বলে দাও। যেখানে কীর্তন হবে সেখানে থাকবি না। আচ্ছা সেখানে থাকবো না। যেখানে ধর্ম আলোচনা হবে সেখানে যাবি না। না বাবা আজ যাবো না। যে বাড়িতে ভগবান থাকবে তুই তার বাড়িতে ঢুকিস না। বলে না, কাঁদালে থাকবো। যারা ধর্ম আলোচনা করে তুই সেখানে যাবি না। বলে না বাবা সেখানে যাব না, তবে সাইটে থাকবো। বলে সাইটে কেন থাকবি? বলে ছিদ্র পেলেই ঢুকে যাব। প্রসাব করতে গেছে, পা ধুয়ে নি, হরিনামে বসে গেছে, আমি ঢুকে যাব। হরিনাম শুনতে এসেছে, প্রণাম করেনি, বসে গেছে, আমি কিন্তু তার ভিতরে ঢুকে যাব। অনেক কিছু আছে, আরগুলো বলবো না, আপনারা কষ্ট পাবেন, সেগুলো পরে পরে জেনে নেবে। এই জন্য কলি বলছি আমি থাকবো না সেখানে, তবে সাইটে থাকবো, দরজা খোলা পেলেই। আজ এই পর্যন্ত আপনারা মহাপ্রসাদ পান। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন।
সবাই মিলে বলো গৌর হরি, সবাই মিলে বলো গৌর হরি, হরি বল হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের